ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রাম শুটকি উৎপাদনের জন্য বিখ্যাত। এখানকার শুটকি শুধু স্থানীয় বাজারে নয়, দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হয়। মাছের এই সংরক্ষিত গ্রুপ গ্রামটিকে দিয়েছে শুটকি পল্লী খ্যাতি। আর এই খ্যাতি উজ্জ্বল করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম, যা ছড়িয়ে আছে দেশ ছাড়িয়ে দেশের বাহিরেও। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের শুটকি পল্লীতে, যেখানে শুটকিও উৎপাদন হয়, যে শুটকি সারা বাংলাদেশ সহ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রপ্তানি হয়। লালপুরের শুটকি তৈরির প্রধান কাঁচামাল হলো তাজা মাছ। স্থানীয় মৎস্যজীবীরা মেঘনা ও তিতাস নদী থেকে নানান পদের ছোট মাছ এবং পুঁটি, চিংড়ি, কাচকি সহ হরেক রকমের মাছ ধরে আনেন। এছাড়াও দেশের অনেক জায়গা থেকে মাছ সংগ্রহ করেন। এটা হইলো চেপা করা হয় পুঁটি শুটকি আমরা উৎপাদন করি। আমরা এটা নদীর থেকে জেলেরা মারে বা বান দিয়া মারে। এরপর মাছগুলোকে লবণ মাখিয়ে রোদে শুকানো হয়। তারপর এই মাছগুলো 4 থেকে 6 মাস পর্যন্ত মটকায় সংগ্রহ করা হয়। আর এই প্রক্রিয়ার বিস্তারিত জানবো আজকে এই ভিডিওতে। ব্রাহ্মণবাড়িয়া ডেইলি নিউজ, সংবাদের সন্ধানে প্রতিদিন। মারলে আমরা এটারে আড়ত থেকে খরিদ করে আমরা এটারে ওই ডাঙ্গায় আছে উপরে, এটা ডাঙ্গাই, ওইখানে আমরা এটা শুকাই। মাছটা শুকায়া আবার কমপক্ষে 2 সপ্তাহ আমরা স্টকে রাখি। রাইখা মাছটারে আবার আমরা পানিতে একবারে ভেজাল মুক্ত পানিতে, নদীর পানিতে এমন আবার হাউস করে লইছি। নদীর পানিতে নাকি বিশেষজ্ঞরা বলে যে একটু ঝামেলা হয়, এই জন্য আমরা ট্যাঙ্কি করে হাউস করে লইছি। ওইটাতে ভিজায়া পরিমাণ মতো ভিজে আমরা এটা 6, 7, 8 ঘন্টা রাখি। রাইখে আমরা এরপরে এটারে কলসের ভিতরে ঢুকাই। যে কলস, মাটির কলস, এগুলাতে আমরা ঢুকাই। এগুলোতে ঢুকাইলে 6 মাস 1 বছর থাকে। গ্রামের প্রায় 200 পরিবার শুটকি উৎপাদনের সাথে জড়িত। তাদের জীবিকা নির্বাহ হয় এই পেশা থেকে। আমরা এখানে কথা বলি একজন প্রতিষ্ঠিত শুটকি উৎপাদকের সাথে, যিনি এই পেশার সাথে আছেন 47 বছর যাবৎ। এমনকি তার পরিবার আদি পেশা এই শুটকি উৎপাদন। আমরা এটা পূর্বপুরুষের, আমার বাবা করছে, আমার দাদা করছে, আমরা এখন করি। আমারও এই ডাঙ্গির বয়স 47 বছর। এই বছর ডাঙ্গিটা শেষ হইলে 47 বছর হয়। যেই প্রিয় শুটকির স্বাদ আমরা পাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে, যার পেছনে থাকে শত শত মানুষের হাড়ভাঙ্গা পরিশ্রম আর কষ্টের কাহিনী। লোক আছে আপনার প্রায় 10-12 জন। আবার সিজনে বেশি থাকে। ছোট মেয়ে ছেলেরা যে মাছ, ওই যে মাছের পেড়া তেল বাইর করে, তখন অনেক বেশি থাকে। যেমন 20-50 জন মহিলা সবসময় থাকে। লালপুরের শুটকি স্থানীয় হাটবাজার ছাড়াও ঢাকার যাত্রাবাড়ি, সাদেক খান, মীরের বাজার, গাজীপুর, সাভার, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে পাঠানো হয়। এছাড়াও কিছু ব্যবসায়ী শুটকি বিদেশে রপ্তানি করেন। আমরা বিক্রি সারা বাংলাদেশেই যা, আবার ভারতে যা। বেশিরভাগ ঢাকা, যাত্রাবাড়ি, সাদেক খান, কারণ বাজার, মীরের বাজার, নরসিংদী এলাকা, গাজীপুর এলাকা, ময়মনসিংহ যা। প্রতি কেজি শুটকির দাম 500 থেকে 3000 টাকা পর্যন্ত মাছের ধরন ও মান অনুযায়ী হয়ে থাকে। আর এই শুটকি দিয়ে তৈরি হয় ভর্তা, জাল সহ বিভিন্ন মুখরোচক পদ, যা বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নায় বিশেষ স্থান দখল করে আছে। এই শুটকি পুলিতে আমরা আসলাম আজকে, হেঁটে হেঁটে দেখলাম যে শুটকি পুলি শুকানো হয়। এখানে শুটকি শুকানোর জন্য এই উপরে মাছার মতো করে ব্যবস্থা করা আছে। পাশাপাশি নিচে কর্মসংস্থান করা আছে। এখানে প্রায় শত শত লোক শুটকির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। পাশাপাশি এখানে শুটকির মাধ্যমে লালপুর সারা বাংলাদেশে সমাদৃত। এই শুটকি যাচ্ছে বাংলাদেশের ঢাকায়, ঢাকার বিভিন্ন স্থানে যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এই শুটকি। আর এই শুটকি এই লালপুরের নাম উজ্জ্বল করেছে, এই আশুগঞ্জ উপজেলার নাম উজ্জ্বল করেছে, এবং এই শুটকি পুলি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম উজ্জ্বল করেছে। এই শুটকি পুলির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিচিতি ছড়িয়ে পড়েছে, যে লালপুরের শুটকি পুলি সারা দেশে সমাদৃত। স্থানীয় উদ্যোক্তারা মনে করেন সরকারি সহায়তা পেলে শুটকি শিল্প আরও বিকশিত হতে পারে। লালপুরের শুটকি পল্লী শুধু একটি অর্থনৈতিক উৎসই নয়, এটি এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুর শুটকি পল্লী দেশের মৎস্য সম্পদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর উৎপাদন ও বিপণন প্রক্রিয়া আরো সংগঠিত প্রক্রিয়া করে এটিকে নিয়ে আসা হয়। এদের মাধ্যমে যখন শুকিয়ে প্রস্তুত করে তারপর এটাকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে সাপ্লাই করা হয়। আর পাশাপাশি এটি আছে আমাদের একদম স্থানীয় দেশীয়, যেটা এটা এখানে উৎপাদন হচ্ছে এবং বরফ থেকে নিয়ে আসা হয় লালপুরে শুটকিপুর। তারপর এখান থেকে প্রক্রিয়া করে তারপর এটাকে বিক্রি করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। হলে এই শিল্প দেশের অর্থনীতিকে আরো বড় ভূমিকা রাখতে পারবে। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ লালপুর শুটকি পল্লী থেকে এম এ ইউসুফ শাওন, ব্রাহ্মণবাড়িয়া ডেইলি নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া ডেইলি নিউজ, সংবাদের সন্ধানে প্রতিদিন। যে কোনো সংবাদ বা বিজ্ঞাপন প্রচার করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।